বিজেপির পঞ্চায়েত সদস্যের ভোল বদল দেখলে আপনিও অবাক হবেন। তৃণমূলে যোগ দেওয়ার পরে আবার বিজেপির ঘরেই ফিরে এলেন তারাপদ। বাঁকুড়ার ওন্দার চিঙ্গানি গ্রাম পঞ্চায়েতের বিজেপির দুই সদস্যের তৃণমূলে যোগদানের পরে নাটক অব্যাহত। একে একে তারা আবার ফিরে আসছে নিজের ঘরে। চাকরির টোপে গিয়েছিলাম, নিজের ভুল বুঝতে পেরে আবার বিজেপিতে ফিরে এলাম, এই যুক্তি দিচ্ছেন বিজেপি সদস্য তারাপদ পাল। বিজেপি কর্মী তারাপদ পাল তিনি কি বলছেন তার বক্তব্য শোনাবো, তবে তার আগে এই যে পুনরায় ঘর বাপসি, সেই সময়ের ছবিটা একবার দেখে নিন। ঘাসফুল শিবিরে গিয়েছিলেন বিজেপি ছেড়ে, আবার ঘর বাপসি করলেন পদ্ম শিবিরে। দেখুন, শুদ্ধিকরণ চলছে। তাই উনি সসম্মানে নিজের দলের দায়িত্ব বুঝতে পেরে উনি ফিরে এসেছেন। আমরা সশরীরে উনাকে আমাদের দলে যোগদান আবার দ্বিতীয়বার করাচ্ছি এবং এই গঙ্গা জল আর এই বেলপাতা দিয়ে আমরা শুদ্ধিকরণ করাবো। শুদ্ধিকরণ করে মানে তৃণমূলে তিনি চলে গিয়েছিলেন বলে অশুদ্ধ হয়ে গেছিলেন, তারপর আবার যখন বিজেপিতে এলেন শুদ্ধিকরণ করে তাকে দলে নেওয়া হলো। বিজেপি কর্মী তারাপদ পাল তিনি কি বলছেন শুনুন। অবস্থায় গিয়েছিলাম, আমি কিছু প্রলোভন দেখেছিলাম চাকরিটারি, সেসব কারণে গিয়েছিলাম। আমি বুঝতে পেরেছি নিজের ভুল নিজে বুঝতে পেরেছি, আমি সেই জন্যে আমি আমার নিজের দলে ঘুরে এসেছি। গঙ্গা জল বেলপাতায় শুদ্ধ করে বিজেপির ঘরে ফিরিয়ে নিলেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। সেই ছবি আপনাদের তো আমরা দেখিয়েছি, আরও একবার সেই ছবিটা দেখুন কিভাবে শুদ্ধিকরণ চলছে। তৃণমূল থেকে ফিরে আসা মানে বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া, আবার তৃণমূল থেকে ঘর বাপসি এই তারাপদ পালের। তাই উনি সসম্মানে নিজের দলের দায়িত্ব বুঝতে পেরে উনি ফিরে এসেছেন। আমরা সশরীরে উনাকে আমাদের দলে যোগদান আবার দ্বিতীয়বার করাচ্ছি এবং এই গঙ্গা জল আর এই বেলপাতা দিয়ে আমরা শুদ্ধিকরণ করাবো। প্রার্থীকে লোভ লালসা বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে আজকে 4-5 দিন বাইরে রেখেছিল। তাই উনি সসম্মানে নিজের দলের দায়িত্ব বুঝতে পেরে উনি ফিরে এসেছেন। আমরা সশরীরে উনাকে আমাদের দলে যোগদান আবার দ্বিতীয়বার করাচ্ছি এবং অধিকারীরা আমাদের প্রার্থীকে লোভ লালসা বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে আজকে 4-5 দিন। এই শুদ্ধিকরণ এবং যোগদান পর্বকে ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে আক্রমণ প্রতি আক্রমণ শুরু হয়ে গিয়েছে ওন্দায়। বাঁকুড়ার ওন্দায় দুই বিজেপির পঞ্চায়েত সদস্যের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান ঘিরে 1 সপ্তাহ জুড়ে চলল নাটক। টিএমসিতে যোগ দেওয়ার পর তারাপদ পাল কাজ করার কথা জানিয়েছিলেন, শোনাবো সেই কথাও শুনুন। আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করব। কেন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করব? সমস্ত কিছু কারণের জন্য, কিছু বুঝতে পারছিলাম, উন্নয়ন কিছু করতে পারছিলাম না, ওই জন্য। আপনার তো বিধায়ক আছে, কোনো কাজকর্ম কিছু হচ্ছিল না ভালোভাবে, এই জন্য যোগদান। আপনারা কোন গ্রাম পঞ্চায়েত? আমরা কামারকাটা চিঙ্গানি অঞ্চল কামারকাটা গ্রাম সভা মেম্বার ছিলাম। কজন যোগদান করলেন? হ্যাঁ, আমরা 2 জন যোগদান করলাম। কেউ জোরজবরদস্তি করে বা না 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 না, ওইসব নয়, আমরা নিজের থেকে সামিল হলাম। হঠাৎ করে কেন এই তৃণমূল কংগ্রেসে যোগদান? আজ দীর্ঘদিন তো হচ্ছে, কোনো কিছু বুঝতে পারছিলাম না, কাজের কর্ম সবকিছু সমস্ত কিছু হচ্ছিল না। বাঁধ ভেঙে গেছিল, তা বাঁধ বাঁধাতে পারলাম না। মানুষজন বলছিল যে তোরা বাঁধটাও বাঁধতে পারলি না, তাহলে কিছু করতে পারছিস না। সেই কারণে আমরা লজ্জিত হয়ে আমরা তৃণমূলে যোগদান করলাম। এরপর কাজ করতে এবার অবশ্যই সমস্ত লোককে সঙ্গে নিয়ে আমরা কাজ করা করব। আমরা চলে গেলাম, আমাদের সমস্ত কিছুই, যেমন একটা বাঁধ ভেঙে গেছিল, বারবার বলা সত্ত্বেও কোনো রকম বাঁধ ভাঙন রক্ষা করতে পারলো না। এখনো ধান 2000-3000 বিঘা ধান শুকিয়ে মরে যাচ্ছে জলের অভাবে। এই জন্যে সমস্ত কিছু লজ্জিত হবে মানুষজনের কাছে আমরা তৃণমূলে যোগদান করব। বাড়ি করতে পারলো না, অবশ্যই প্রচুর বলে 100 দিনের কাজের জন্য মানুষজন ক্ষোভ বিক্ষোভ করছিল, আর বাড়ি ঘর দিচ্ছিল না। এই দিদি দেওয়ার পর প্রচুর মানুষ উপকৃত হলো। ওরা তৃণমূলকে আপনারা জোর করে নিয়ে এলো? না না না, আমরা নিজের থেকে সামিল হলাম। আর দুটো থেকে কোন পঞ্চায়েত থেকে আপনি আমি চিঙ্গানি অঞ্চল থেকে জয়েন করলাম এখানে। কিসে ছিলেন? চিঙ্গানিতে আমি মেম্বার ছিলাম, কিসের জন্য? বিজেপির মেম্বার। এখন তৃণমূলের মেম্বার। এরপর কাজ করবেন? এবার অবশ্যই কাজ করব।
মঙ্গলবার রাতে রামসাগর বিজেপি কার্যালয়ে বিজেপি বিধায়ক অমরনাথ শাখার হাত ধরে বিজেপিতে ফিরে এসেছেন তারাপদ। এদিন বিধায়ক গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে শুদ্ধিকরণ করে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে নেন। তো এই পর্ব সারার পর, মানে এই শুদ্ধ করার পর বিজেপি বিধায়ক অমরনাথ শাখা কি বলছেন শোনাবো আপনাদের। তারা প্রকৃতপক্ষে বিজেপি করে, তাদেরকে বিভিন্ন ধরনের দুর্বলতার সুযোগ নিয়ে লোভ লালসা দেখিয়ে ছেলের চাকরি করে দেবো, বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেবো, অথচ বিভিন্নভাবে তৃণমূলের পঞ্চায়েত যারা সদস্য আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছে, কারণ ওই ধরনের কাজ আমরা করিনি আর জীবন করবও নাই। দেখুন, এরা হচ্ছে নিরীহ মানুষ, এরা সব সময় থাকে। একে তো জানেন যে আমরা পঞ্চায়েতে থাকলেও এখানে সরকার চলছে, তৃণমূল কংগ্রেসের সরকার চলছে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সব দিক দিয়ে এই যে আমরা বিধায়ক আমরাও বঞ্চিত। সেইভাবে করে কি দেখাচ্ছে, ওনারা উন্নয়নের জোয়ার দেখাচ্ছেন, চাকরির দেখছেন। আর আজকে 26,000 চাকরি খেয়ে নিয়েছে এই চোর তৃণমূল সরকার। আজকে 32,000 চাকরি যেতে বসেছে এই চোর তৃণমূলের কৃপাতে। এদিকে এই শুদ্ধিকরণ যোগদানকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। ব্লক তৃণমূল সভাপতি উত্তম বিট কি বলছেন শুনুন। আমরা শুনলাম গতকাল আপনাদের চিঙ্গানি অঞ্চলের বিজেপি পঞ্চায়েত সদস্য তারাপদ পাল আবার বিজেপিতে যোগদান করেছেন তৃণমূল। তিনি কয়েকদিন আগে আমাদের জেলা কার্যালয়ে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নযোগ্যে সামিল হওয়ার জন্য। তিনি আমাদের বারবার বলতেন আমরা এখানে কাজ করতে পারছি না, আমার সংসদ কোনো কাজ পাচ্ছে না, আমরা বিজেপির পঞ্চায়েতে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি কাজ না করতে পারার জন্য, সেই জন্য আমরা আপনাদের সঙ্গে কাজ করতে চাই। তখন কিন্তু কোনো চাকরির লোভ বা কোনো টাকা পয়সার লোভ দেখানো হয়নি। সম্মানীয় বিধায়ক সাহেব যা বলছেন সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন, সাজানো নাটক করছেন তিনি। আবার তিনি তাদেরকে জোর করে বাড়ির থেকে তুলে নিয়ে গিয়ে বিজেপিতে যোগদান করিয়েছেন, যা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। কারণ তারা আমাদের সাথে যোগাযোগ রাখছেন যে আমরা তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করি, বাধ্যে আমরা যোগদান করছি, এখানে জোর করে আমাদেরকে যোগদান করানো হচ্ছে। তো আমি বলবো অমরবাবু, আমি 26-এর নির্বাচনকে সামনে রেখে একটু চিন্তা ভাবনা করুন। গত 4.5 বছর ওনার মানুষকে কেমন ভাবে ঠকিয়েছেন। যে উন্নয়ন করার কথা আপনি প্রস্তাব দিয়েছিলেন, প্রতিশ্রুতি করেছিলেন, তার 10% করতে পারেননি। 26-এর নির্বাচনের জন্য আপনি তৈরি থাকুন। আর 2.5 বছর পর দেখে দেখবেন অনেক পঞ্চায়েত আমাদের যেগুলো আছে তারা প্রায় আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। এটা আপনি দেখবেন, 2.5 বছর পর আপনি দেখবেন আমাদের বক্তব্য সত্য। তো এই শুদ্ধিকরণ দেখে আপনাদের মন কি বলছে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।